আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয়, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। আজকে মানুষ ইবাদত করবি, কিন্তু মানুষ নামাজের দ্বারা দাঁড়িয়ে আজকে নাই। আছে মসজিদ বড়, কিন্তু মসজিদের মুসল্লি 2-3 জন, কয়েকজন মাত্র, এক কাতারও ভরে না মুসল্লি। আমরা কেমন মুসলমান হইলাম? মসজিদ এত বড় বানাইলাম, কিন্তু মসজিদে যাইতে পারি না। মসজিদের মধ্যে আজান হয়, আজকে আপনি আমি শীতের মধ্যে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই, ঠিক কিনা? একদিকে আজান হয় ফজরের আজান, অন্যদিকে লেপ কম্বল গায়ে দিয়ে আমরা ঘুমাই। অথচ পয়গম্বর আপনাকে আমাকে কত মহাব্বত করতেন, এই নামাজ নিয়ে কত কষ্ট করেছে। উহুদের মাঠেও পয়গম্বর রক্তাক্ত হয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠিয়েছেন। আপনাকে আমাকে নামাজ কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব ধরে ধরে পয়গম্বররা শিখায় গেলেন। আজকে তা জানা সত্ত্বেও ইবাদতের দ্বারদারি নাই। একদিকে মসজিদে আজান হয়, আরেকদিকে মুসলমানরা সারসাস্টলে দৌড়ায়। একদিকে মসজিদে আজান হয়, আরেকদিকে মুসলমানের সন্তানেরা বন্দের মধ্যে গিয়ে ক্ষেত খামারে গিয়ে কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। একদিকে মসজিদের মধ্যে আজান হয়, আরেকদিকে মুসলমানের সন্তানেরা গাড়ি নিয়ে বের হয়ে যায়। কিন্তু কোন মুসলমান আজকে পর্যন্ত তাকাইয়া দেখলাম কত মুসলমান ডাক্তারের কথা শুনিয়া ফজরের আগে রাস্তা দিয়া হাঁটে। ডাক্তার বলেছে তুমি যদি ফজরের পরে রাস্তা দিয়া হাঁটো তাহলে তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, বাঁচার সম্ভাবনা আছে। আর যদি না হাঁটো বাঁচার সম্ভাবনা তোমার কম। ডাক্তারের কথা শুই না ওই মুসলমান ফজরের সময়ে ফজরের আগ থেকে রাস্তা দিয়ে দৌড়ায় ডায়াবেটিস কমানোর জন্য। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, রে গোলাম আমি আল্লাহ তোকে তুই ডাক্তারের কথা স্মরণ করিয়া বাঁচানোর জন্য নামাজ বাদ দিয়ে তুই রাস্তা দিয়ে দৌড়াও। আর আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আমি তোমাকে ডাক দিলাম মসজিদে আয়, কিন্তু তুমি মসজিদে নামাজ मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। শহীদপুর মুসলিম পাড়া যুবকবৃন্দের উদ্যোগে ও সকল মুর্দে গানের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি সাহেব
এবং মাঠে উপস্থিত বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বাগান, জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীনের জন্য কবুল করেন। অনেকে দেখা যায় বলে যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেয় না কেন, তাকে হেদায়েত দিয়েছে আমাকে দেয় না কেন, সে নামাজ পড়ে, আমাকে হেদায়েত দিলেই তো আমি নামাজ পড়তাম। কিন্তু সে হয়তো জানে না যে নামাজ পড়ে সে নামাজ পড়ার চেষ্টা করে, যে হেদায়েত পাইতে চায় সে হেদায়েতের জন্য দোয়া করে। আর যে মসজিদের বারান্দায়ও যায় না সে যদি বলে আল্লাহ আমাকে হেদায়েত দেয় না কেন, এটা হলো, এটা বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা হেদায়েত তাকেই দিয়ে থাকেন যিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হেদায়েত চায়। নামাজ পড়ে যারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে তাদের 5 ওয়াক্ত নামাজ থেকে কখনো তারা গাফেল হবে না। আর কিছু মানুষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু মানুষকে হেদায়েত দিবে না, তাদেরকে মোহর মেরে দেওয়া হয়েছে। কাদেরকে? যারা চেষ্টা করে না, যারা দ্বীনের জন্য চেষ্টা করে না, তাদেরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, তারা আর হেদায়েত পাবে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণে পাঠিয়েছে, ঠিক না? এমনি পাঠিয়েছে? আপনি যদি আপনার সন্তানকে বাজারে পাঠান, এমনি তো আর পাঠাবেন না, নিশ্চয়ই কোনো না কোনো কারণে বাজারে পাঠাবেন। ঠিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা কারণ দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সেটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি মনে করেছো অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাই নাই। তোমরা কি ভেবেছো আসতে হবে না? না না, অনর্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, আবার আমার কাছে আসতেও হবে। কিন্তু কেন আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি বান্দাদেরকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। কেমন ইবাদত? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয়, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। আজকে মানুষ ইবাদত করবে, কিন্তু মানুষ নামাজের দ্বারা দাঁড়িয়ে আজকে নাই। আছে মসজিদ বড়, কিন্তু মসজিদের মুসল্লি 2-3 জন, কয়েকজন মাত্র, এক কাতারও ভরে না মুসল্লি। আমরা কেমন মুসলমান হইলাম? মসজিদ এত বড় বানাইলাম, কিন্তু মসজিদে যাইতে পারি না। মসজিদের মধ্যে আজান হয়, আজকে আপনি আমি শীতের মধ্যে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই, ঠিক কিনা? একদিকে আজান হয় ফজরের আজান, অন্যদিকে লেপ কম্বল গায়ে দিয়ে আমরা ঘুমাই। অথচ পয়গম্বর আপনাকে আমাকে কত মহাব্বত করতেন, এই নামাজ নিয়ে কত কষ্ট করেছে। উহুদের মাঠেও পয়গম্বর রক্তাক্ত হয়েছে।
এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠিয়েছেন। আপনাকে আমাকে নামাজ কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব ধরে ধরে পয়গম্বররা শিখায় গেলেন। আজকে তা জানা সত্ত্বেও ইবাদতের দারদারি নাই। একদিকে মসজিদে আজান হয়, আরেকদিকে মুসলমানরা সারসাস্টলে দৌড়ায়। একদিকে মসজিদে আজান হয়, আরেকদিকে মুসলমানের সন্তানেরা বন্দের মধ্যে গিয়ে ক্ষেত খামারে গিয়ে কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। একদিকে মসজিদের মধ্যে আজান হয়, আরেকদিকে মুসলমানের সন্তানেরা গাড়ি নিয়ে বের হয়ে যায়। কিন্তু কোন মুসলমান আজকে পর্যন্ত তাকাইয়া দেখলাম কত মুসলমান ডাক্তারের কথা শুনিয়া ফজরের আগে রাস্তা দিয়া হাঁটে। ডাক্তার বলেছে তুমি যদি ফজরের পরে রাস্তা দিয়া হাঁটো তাহলে তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, বাঁচার সম্ভাবনা আছে। আর যদি না হাঁটো বাঁচার সম্ভাবনা তোমার কম। ডাক্তারের কথা শুই না ওই মুসলমান ফজরের সময়ে ফজরের আগ থেকে রাস্তা দিয়ে দৌড়ায় ডায়াবেটিস কমানোর জন্য। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, রে গোলাম আমি আল্লাহ তোকে তুই ডাক্তারের কথা স্মরণ করিয়া বাঁচানোর জন্য নামাজ বাদ দিয়ে তুই রাস্তা দিয়ে দৌড়াও। আর আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আমি তোমাকে ডাক দিলাম মসজিদে আয়, কিন্তু তুমি মসজিদে নামাজ না পড়িয়া রাস্তা দিয়ে দৌড়াও। তোমার মতো নিমুখ হারাম দুনিয়ার জমিনে আর কেউ নাই। ঠিক না বেটি? আল্লাহর খায়া আল্লাহর পয়রা আল্লাহর নিয়ামত ভোগ করি আল্লাহর ইবাদত না মানে এটাকে নিমুখ হারাম বলেন? আমরা গ্রাম্য ভাষায় কি বলি? লবণ খায় নিমুখ দানি ভেঙে গেল, ঠিক না? এই হলো আমাদের অবস্থা। আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা ব্যবহার করি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে রাজি না, আল্লাহর কথা মানতে রাজি না। অথচ পয়গম্বর আপনাকে আমাকে নামাজগুলো ধরিয়া ধরিয়া শিক্ষা দিয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে কিভাবে নামাজ পড়তে হবে তারা তাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। তারা আবার আইম্মায়ে মুজতাহিদ তাবেঈন এমন ভাবে আমাদেরকে উলামায়ে কেরামরাও শিখিয়ে দিয়েছে। আমাদের উস্তাদরা আমাদেরকে ধরায়া ধরায়া শিখিয়ে দিয়েছে কিভাবে নামাজ পড়তে হয়। ঠিক তেমনি ভাবে আজকেও তাবলীগ জামাতের মধ্যেও শিক্ষা দেওয়া হয় কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে নামাজের রুকু সেজদা তুমি করবা, এগুলো তাবলীগ জামাতের মধ্যেও শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমরা মুসলমান নামাজ শিখবো যেখানে গিয়া সেটার বিরোধিতা করতে আমাদের দিলটা একটুও বাধা দেয় না। যেটার দ্বারা আমরা আখিরাত পাবো এগুলির বিরোধিতা করার জন্য মানুষের অভাব নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বলে বাবা দুনিয়ার জমিনটা কিছুই না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আপনি কি বলবেন মিয়া? আল্লাহই তো বলেছে দুনিয়াটা কিছুই না, শুধু রং তামাশার জায়গা। আল্লাহ নিজে কোরআনে বলছে, আপনি আমি কি বলবো? আল্লাহ নিজেই বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়াটা কিছুই না। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবন হলো মুমিনের জন্য সফলতার জীবন। দুনিয়ার জমিন কখনো মানুষের জন্য সফলতার জমিন হতে পারে না। দুনিয়ার জমিন কখনো মুমিনের জন্য সফলতার জীবন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন দুনিয়াটা কিছুই না। এ মুমিন, আজকে মসজিদে আজান দেয় কিন্তু মুসলমানের খবর নাই। বুঝবেন যখন আজরাইল সামনে এসে দাঁড়াবে, পালানোর কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর জায়গা নাই,
এ মুমিন একটু চোখ বন্ধ করে একটু খেয়াল করেন, দিলের কান লাগায় শুনেন। আজকে যদি আপনাকে আমাকে যদি ছোট্ট একটা ঘর বানাইয়া, ঘরের মধ্যে এসি লাগাইয়া, ঘরের মধ্যে বড় লেপ্তসুখ দিয়া, ভালোভাবে আরামের বিছানা করিয়া ছোট্ট একটা ঘরের মধ্যে দিয়া দে ঘুমানোর জন্য, কিন্তু তুমি ওই ঘরের মধ্যে যাইবা, আমরা যখন সেই ঘরের মধ্যে শুয়ে থাকবো, তাকাইয়া দেখবো ওই ঘরের মধ্যে নড়াচড়া করার কোনো শক্তি যখন